আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর সপ্তম শ্রেণী সংস্কৃত বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে যে 4 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে, অর্থাৎ চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এটা আছে বাংলায় অনুবাদ করো যে কোনো 3টি। একে আছে বয়ম খাদামো, এটি বাংলায় করলে হবে আমরা খাচ্ছি। দুয়ে বালক পশ্যতি, এটি বাংলায় অনুবাদ করলে হবে বালকটি দেখছে। তিনে যুবাম গমিষ্যথ, এটা বাংলায় অনুবাদ করলে হবে তোমরা দুইজন যাবে। চারি নতুন আনি বস্তানি, এটি বাংলায় অনুবাদ করলে হবে নতুন বস্ত্রগুলি। এরপর দুইতে গেছে নিচের অব্যয় পদগুলির অর্থ লেখো যে কোনো 3টি। একে আছে উভয়ত, উভয়ত মানে উভয় দিকে। দুই হচ্ছে চ, চ মানে এবং। তিন হচ্ছে নিকষা, নিকষা মানে নিকটে। চার হচ্ছে শনৈ, শনৈ মানে ধীরে ধীরে। এরপর 3 দাগে আছে সঠিক উত্তরটি বেছে লেখো। একে মধ্যম পুরুষ বোঝাতে ব্যবহৃত হয়, এটা হচ্ছে যুষ্মৎ শব্দ। দুয়ে কারকের সংখ্যা 6টি। তিনে লট এর সঙ্গে স্ম যোগ করলে এটা অতীতকাল বোঝায়। চারে হচ্ছে দ্বি সংখ্যাটি হলো দ্বিবচন। 5 হলিঙ্গ বিশেষণ পদে উদাহরণ মূলম। এরপরে 6 হচ্ছে দিবাকর শব্দের অর্থ, এটা হচ্ছে সূর্য। 7 উপাসক শব্দের অর্থ হলো যে উপাসনা করে। এরপর 4 দাগে আছে অশুদ্ধি সংশোধন করো। একে হচ্ছে শিশুনা চন্দ্রং দৃশ্যতে, এটা সংশোধন করলে হবে শিশুনা চন্দ্র দৃশ্যতে হবে। 2 হচ্ছে বনস্য নিকষা নদী, এটা হবে বনম নিকষা নদী। এরপর 3 হচ্ছে অশ্ব দ্রুতেন ধাবতী, এটা সংশোধন করলে হবে অশ্ব দ্রুতং ধাবতী। এরপর 5 থেকে আছে নিচের বাক্যগুলি থেকে উদ্দেশ্য ও বিদেহ বের করো। একে আছে মম ভ্রাতা আগচ্ছতি, এটা হচ্ছে মম ভ্রাতা হচ্ছে উদ্দেশ্য, বিদেহ যেটা আছে এটা হচ্ছে আগচ্ছতি। এরপর হচ্ছে 2 হচ্ছে নারীনাং ভূষণ পতি, এটা হচ্ছে পতি হচ্ছে উদ্দেশ্য এবং নারীনাং ভূষণম এটা হচ্ছে বিদেহ। এরপরে 6 থেকে আছে শব্দরূপ লেখো যে কোনো একটি। একে আছে ফল শব্দের তৃতীয়া বিভক্তি, এটা হচ্ছে ফলেন ফলাভ্যাম ফলই, একবচন দ্বিবচন এবং বহুবচন। এরপর হচ্ছে মুনি শব্দের দ্বিতীয়া বিভক্তি, এটা হবে মুনিম মুনি মুনিন। এরপর 7 থেকে আছে ধাতুরূপ লেখো যে কোনো একটি। একে আছে ভূধাতু লট উত্তম পুরুষ, এটা হবে ভবামি ভবাব ভমাম। এরপরে 2 হচ্ছে গম ধাতু লেট প্রথম পুরুষ, এটা হচ্ছে গমিষ্যতি গমিষ্যত গমিষ্যন্তি। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে যে 4 দাগে চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।